আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা মেয়ে কিতাবে লিখতে লাগলেন মাত্র 7 বছর বয়স। আর ওরা বুঝতে পারেন না, আর দিন মা ফাতেমা ক বছর বয়স? 7 বছর বয়স। নবীর উপর যখন ওরা যুবকরা চারিদিকে ঘেরা, মানুষ চিৎকার দিয়ে বলতে লাগলেন নবীর বাঁচাবার জন্য কেউ নাই। ওই দিন আমার মা ফাতেমা এমন ভাবে দৌড় দিলেন, 7 বছর বয়স, কোন যুবককে পরোয়া করে নাই। রহমতুল্লিল আলামিনের উপর তোমরা কি করলে? দৌড় দিয়ে গিয়ে এক রাওয়ায়েতে কেটে কেটে, আরেক রাওয়ায়েতে সাধ্য অনুপাতে বেলায়েতের পাওয়ার দিয়ে আমার মুস্তাফার গর্দান থেকে গোটা নারী বুড়ি সরাই দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমার মাহবুব নবী এলান দিলেন, খাদিজা যেদিন মুস্তাফার কদমে আমাদের বড় মা খাদিজাতুল কুবরা ও আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবীর বিবিরা আমাদের মা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীকে পর্দা ঢাকা যাবে? নবীর বিবিরা কি মানা ভাবি? আর বেয়াদবের গোষ্ঠীরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মে ঢিলাওয়ালারা নবী বরবাইয়ের মতন নাউজুবিল্লাহ বলবেন না। আর আল্লাহ স্টাম্প মেরে দিলেন, খবরদার দুনিয়ার বিবিদেরকে শাদী করা যাবে, নবীর বিবিদের শাদী করা হারাম। সুবহানাল্লাহ বলুন না। নবী কি আমার মতন? নবী কি বাবার মতন? নবী কি 14 খানদানের মতন? তো নবী কি রকম? লামিয়াতি নজিরুকা লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তুনা শুদ পর মিসলে তুনা শুদ পর जुगराज को ताज तूरे सरे सो है, जुगराज के ताज तूरे सरे सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। सुभानअल्लाह। चुके पड़े न के हो तुम्हारी मतन, चुके पड़े न के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नहीं जानी। विश्व राजमुकुट तुम्हारी सिरे, राजा অধিরাজ তোমাকে জানি। ওই আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর কোন আর আধা ঘন্টা করছো না, আর 1 ঘন্টা ইতরা আর হালিয়া মাহফিল করছো না। ও মারে, ইনকি ওয়াজ কি 1 ঘন্টা 2 ঘন্টার ওয়াজ নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করুন। বাবারা হুঁশিয়ার, পৃথিবীর জগতের মধ্যে মা ফাতেমা, সুবহানাল্লাহ। যখন আমার মা ফাতেমার 7 বছর বয়স, কয় বছর বয়স? 7 বছর বয়স। আমরা 7 বছর বয়সী ছেলেরা খেলাধুলা করে না, সখীর সাথে নাচানাচি করে না, বান্ধবীদের সাথে মেয়েলি খেলা করে না? খোদার কসম করে বলতে লাগলেন আমার মা ফাতেমা ঘর থেকে বের হবে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গিয়ে বললেন, ও মা ফাতেমা, ওরে তোর 7 বছর বয়সী কি ঘর বইতে হবে দিনে, তোর তে কানা করে খেলাধুলা করতে মনে হয়, তোর তে মেহফলের দুলবাতি খেলা রশি খেলা এই যুগ জিন আসিলে রে। মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। মা আমি কার মেয়ে তুমি জানো? সুবহানাল্লাহ বলবেন না। আমি এর আগে একটা কথা দেখে এসেছি। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
আমার রসুলের কদমে গেলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আমি তো আপনার বয়সের থেকে 15 বছরের বড়, কিন্তু রসুল আমার 2 স্বামীর সম্পদ দিয়ে দিলাম, নিজের সম্পদ গুলো দিয়ে দিলাম। এখন আমার মন চাচ্ছে আপনি মুস্তাফার কদম আমার জানটুকু কুরবান করুন। আমার প্রিয় রসুল এলান দিলেন, খদিজা কি বলতে চাও তুমি? বলছে রসুল, আমার মনে হচ্ছে যেন আপনি তো দুনো জাহানের বাদশা নবী, আপনার যে খেদমত আমি আঞ্জাম দেওয়া দরকার আমি তো আপনাকে চিনে ফেলেছি। আমার মন চাচ্ছে পাশা দিয়ে বুঝতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটা অনুমতি দিন, আমি থাকতে আমার একজন ভালো বংশাল মেয়ে আপনার খেদমতগার আমার সতীন হিসাবে বানাই দিন। আল্লাহু আকবার। আমার প্রিয় রসুল আমার মা খুদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে অভয় দিলেন। খদিজা, তুমি কি মনে করো? তুমি কি আমাকে সাধারণ মানুষ মনে করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাচ্ছি। আমি রসুল চিনেই তো বললাম, আপনি তো আল্লাহর রসুল, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না। আরগুলো বলতে পারবো না। ওরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ আল্লাহ। মা খুদিজাতুল কুবরা ওই দিন এমন বর্ণনা দিলেন, আমার রসুল কান্না না দিয়ে পারলেন না। মুস্তাফা এলান দিলেন, খদিজা আজকে ওয়াদা নাও, তুমি যতদিন বেঁচে থাকবে তাহলে রসুল গায়েব জানে কিনা, তুমি মরবা না। তুমি আমাকে ছেড়ে যতদিন যাবা না অতদিন আমি দ্বিতীয় কোনো শাদী করব না। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এবার আমার নবী 2-1 দিন পার করাইলেন। খদিজা আবার, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত। আমি তো একজন, তাবলীগে ইসলামের দাওয়াত বাড়তে লাগলো, মেহমান বাড়তে লাগলো। আরেকজন সখী আপনার জন্য। আমার নবী বললেন, খদিজা জেনে রাখো, তোমার উদরের মধ্যে আমার একজন মেয়ে আসতে লাগলো। কি আসতে লাগলো? ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? একজন মেয়ে আসবে, গোটা পৃথিবীর পুরুষদেরকে এক পাল্লায় দিল, আমার সে মেয়ের সমান ইজ্জতের মালিক হবে না। উনি হলেন আমার মা ফাতেমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার একটা একটা করে বলতে লাগলেন। 7 বছর বয়স, মনে আছে? মারে খেলা কর। এলান দিলেন, ও মা, তুমি বড় পয়সাওয়ালার মেয়ে, তোমার বয়স অনেক, বুদ্ধি আছে, শিক্ষা দীক্ষা আছে, বিশ্বের মধ্যে সুন্দরী মেয়ে। মারে যতই কিছুই বলো, আমি কিন্তু দুনু জাহানের বাদশার মেয়ে। এই জন্য বললাম যে 41 বছরটা মানে নিলাম, নবুয়তের এলানের আগেরটা বাদ দিলাম। আমার মাহবুব নবীর কলিজার টুকরা মেয়ে 35 বাদ দিলাম, 5 বছর পরও বাদ দিলাম। কোথায় নিলাম? 41তম বছর। ইখতিলাফি রাওয়ার টুকু রাখলাম। 7 বছর বয়স দিয়ে প্রমাণিত হলো 40 থেকে 1। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার কাছে এলেন, ও মা, আমি কোনো প্রতিবন্ধী নই। মার একবার চেহারার দিকে তাকিয়ে তুমি কান্না দিলে, আমার মুখ ফ্যাকাশ কেন? ও মা, আমি কি বাবার মেয়ে নই? দুনিয়ার সন্তানরা বাবার কোলে থাকে, মায়ের কোলে থাকে। মারে মা, জন্ম নেওয়ার পর থেকে বুদ্ধি যখন শুরু হলো, আমার রহমতুল লিল আলামিন রাতভর কান্না করে কেন? দিনভর কোথায় থাকে? আমি কি আমার বাবার কোলে উঠতে পারি না? এলান দিলেন, ও মা, এই কথা ছোট্ট মেয়ে তুই কি করে অনুধাবন করতে পারলি? বলে যে মা, তাহলে একটি উত্তর দাও, আমার বাবার পিছে লেগেছো তুমি, আমার পৃথিবীর জনম জিন্দেগি কেমন করে চলবে? মারে, একটি প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো, আমি কোন উত্তর আর কারো কাছ থেকে নেব না। জানি তুমি উত্তর দিতে পারবা না। সুবহানাল্লাহ, ডেঞ্জারাস না? কোথায় 7 বছরের মেয়ে আর কোথায় মা? কিনেছিলাম মেয়ে, তুই একবার আরো প্রশ্ন করেন জানি, অনেকবার হাবিলিস দে। আমা এত খেলা মনে না গুজু আর ভাবি বহন তুই চিনো না?
सुभान अल्लाह आहा अल्लाहु अकबर जिसका कोई तान ही नहीं वो नबी हमारा सुभान अल्लाह ना होइबेन ना बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा मार मतन मावली बाफर मतन बाबुली पुতুর मतन ফুজির मतन জিও বুড়ানো হইব আর কানা বড় করে হন না বাপ যদি বোতল মার খায় ফুয়া বোতল মার খানো হইব মা যদি ওরি রেখিলে নয় মাই ভরি নকিলেব নমাতে মা যদি বেনামাজ হয় মাই ভা বেনামাজি নইব বাপ যদি সোডা হয় তাই ডাহাতের ফোন হইব আল্লাহর হেফাজত করুক ওসালা না হনো লাগিল কিছু করিবেন না বাজি হযরত মা ফাতেমা সপ্তম বছর বয়সে গিয়ে আম্মা জানকে প্রশ্ন করে বসলেন আম্মা তোমার চোখে পানি আমার চেহারা ফেকাস বান্ধবী নিয়ে খেলা করি না মারে উত্তর চাই আল্লাহ কি চাইলে সমস্ত নারী পুরুষকে একবার বানিয়ে একই দিনে যদি খতম করে দিত আল্লাহর কি কোনো ক্ষতি হতো মার উত্তর দশাই কেন আল্লাহ হামান কিল্লে গুজি মাহজিয়াতুল কুবরা দো বাজিরে বাজ তুই তো মেইফানো তুই জিনে হনো ফেরেশতা নে হনো কি কি প্রশ্ন করলি তুই এই উত্তর তো আদিবের ক্ষমতা তো আয় তোর হলাম না আমার আর হারাগাম নুনসিকে না মারিবেন নাই আয় আদা আসি দি হরাবাসি নাই তুই আরে কিল্লে সালাতাম না করলে তাই উত্তর দইয়েন মা খাদিজাতুল কুবরা মেয়েকে জড়ায়ে ধরলেন দুই চোখের পানি ছেড়ে দিলেন মুখ ফ্যাকাশ করে বসে আছেন রহমতুল্লিল আলামিন রাতের দিকে চলে আসতে লাগলেন খাদিজা তোমার চেহারা মলিন কেন বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা মেয়ে আপনি এলান দিয়েছিলেন সমস্ত পুরুষ এক পাল্লায় রাখলো মা ফাতেমার ওজন হবে না আজকে টের পেয়ে গেলাম আপনার মেয়ে তো মেয়ে না সুবহানাল্লাহ তুই নিজের মাইফার এলে হয় না আমার মাইফা কি প্রশ্ন করছি করতে পারেন না কি প্রশ্ন করছি একদম দুনিয়ার মানুষ বিয়াগুন এক কুমারে বানাই এক কুমারে মারে ফেলেলি কেয়ারলে কে হাংতো না কেয়ারলে কে আফসোস করতো না কোনো চিন্তা গরম করতো না আল্লাহ ইল্লে কিল্লে করছি সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল হেসে দিলেন এলান দিলেন খাদিজা তোমাকে বলেছিলাম মেয়ে তো মেয়ে নয় পৃথিবীর জগতের মধ্যে আমার মায়ের দায়িত্ব পালন করবে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান তুমি থাকাকালীন আর কোনো বিবির প্রয়োজন নাই আমাকে রহমতুল্লিল আলামিনকে আমার মেয়ে ফাতেমা নিজের মায়ের মতন আদর দেবে আমার শরৎ বইরে ন বই এত লাইভ মাইফোন মারা না মরফোন মারা এখানে বড় করে হন না এনা হইতে লাগবেন না যাতে মাইফোই তো আল্লাহর গো মরফোন না ঠিক না বেটি क्या नमाते मैफोली आन नबी होते मैफोई देनो अल्लाह एक कान जन्नत दान गुजी दे একখানা বড় করে সুবহানাল্লাহ না খনম মরদ ফোয়ার বাফল্লাই আন নবী জান্নাতের জামিনদারি লই না এই তো রমাই کرام আছে খনম মরদ ফোয়ার বাফল্লাই আন নবী জান্নাতের জামিনদারি না লই কিন্তু মাই ফোয়ার বাফল্লাই মানলাই লই না একখানা বড় করে হন না শুধু আমরা 18 বছর বয়স ন ইসলামী শরীয়তে বাংলাদেশের আইন ইসলামী শরীয়ত হতে মাই ফাজাতে সাবাল লাগি বিয়ে দিবেল ঠিক না क्या गुणर हामতুন বাসি বেলাই ঠিক না তো এখন 18 বছর পরিপূর্ণতা লিখি দেরি এই 18 বছর বয়স পর্যন্ত যেই মা যে বাপে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জানার বাজারতুন ভাষায় যদি হনুক মা ভাই এলা হাজার হাজার আছে না নাই মাইফরে যদি রক্ষণ করি নিজের ওয়ারে রাখি তালতো ভাই হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই ইকে ইকে বেড়াবেলাই নদী অনর পার্কর মধ্যে গুত্তি নদী যদি দুবছর লাগাই রাখি জামাইরা তো জেনার বাজার সারা তুলে দি তেজি আর নবী হদে ওই মাইফর মা এবং বাফর লাই আই মুস্তাফা জান্নাতের গ্যারান্টি কেন বড় করে সুবহানাল্লাহ এতলা মাইফলি বানা না মরফলি বানা আকানা বড় করে সুবহানাল্লাহ না এতলা মাইফার মতন বানাইতেলি কামিয়াব আছে না নাই আল্লাহ কবুল করক আর যদি মা ফাতেমার রোগে রোগী লই আর কোনো কথা আছে না রে আহা মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা না
এবার আস্তে আস্তে সামনে অগ্রসর হতে লাগলেন। আমার নবী উত্তর দিয়ে, এটা কুদরতের খেল, এখানে হাত দেওয়ার ক্ষমতা কারো কাছে নাই। আব্বাজান কেন? বলে যে ওয়ামা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মউত কেন বানাইলে, হায়াত কেন বানাইলে? বলে যে লিয়াবলুয়াকুম, আমি মউত এবং হায়াত দুটোটা বানাইলাম তোদেরকে পরীক্ষা করার জন্য। মাওলা কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। চুরি নয়, জানা নয়, চাঁদাবাজি নয়, সন্ত্রাসী নয়, ডাকাতি নয়, নামাজ না পড়া নয়। আমি আল্লাহ বলে দিলাম কাজ চাইতে কে বেশি ভালো কাজ করবি তা দেখার জন্য। তোমার বড় করে সুবহানাল্লাহ না দেখুন না, আল্লাহর কালাম বললে করে দিয়ে না ইয়া তো আরা বাইক করে কেন হাত ধরে বেলাইম, আয় কেন বড় মানুষ হইম, বনুর হক কেন করে হাইম। আল্লাহ দুই ব্যাগ দিয়ে হাই রে শান্তি নড়ার, বনুর হক হাইবেলাম পড়িব, বন্ধুর হক খাইবেলাম পড়িব। ওজনের মধ্যে আতফা সদ্দু দুটি আনদ্দু, ঠিক না? ফরর হামা হেতে লিকুবালা। আল্লাহ খবরদার কিয়ামতের মানত নামাজ ন ফরস, রোজা ন রাখস, অজ ন গরস, যাকাত ন দস। আর খোদায় হদে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় আল্লাহ নামাজ ন পড়লে কি, রোজা ন রাখস কি, অজ ন গরস কি, যাকাত ন দস কি। আয় খোদার তো তুই মোহাব্বত গজুস, গফুর হইস, গফফার হইস, রহমান হইস, রহিম হইস। আর নবীর গোলামের মধ্যে সনহারার জমিন উদ্ভয় আওলাদে মুস্তাফার সাদাতে কারবালার ভাবি সাথে কেন বড় করে সুবহানাল্লাহ। তো আল্লাহ তো কেন বুঝে হয়তো ইয়ে দিয়েছিল আয় উসিলা করলে মাফ করে দিয়ে, কিন্তু একটিয়া মঞ্জুর হক হটিয়া একটিয়া অবুক 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 অবুক। সূরা বাকারা শরীফ স্পষ্ট, খবরদার তোরা খলত মলত করে মানুষের তো টিয়া গিলি না হাস, ঠিক না? জুয়া গেলা, সুদূর ব্যবসা, ঠিক না? ওজন থম ফোন অর্ধ বিজে মিয়ন লইন দে 1 ঘন্টা বাইতে টিয়া ডুবা নাই যশোর সামনে হইন দে না না এলে করে হোক টিপুগ্য মার দিয়ে লিখে দে 4 ঘন্টা। নজবিল্লাহ হন না খালি কিয়ামতের মানত আল্লাহ হতে টিয়ার গাট্টি লই তো তুড়ন পড়িব ওমাইলে কিয়া হতে 1 টিয়ার বদৌলত তোর 5 লাখ টিয়ার অস, কোটি টিয়ার যাকাত, বেমিসাল ইয়াদগারি গজুজ দে তাহাজ্জুদের নামাজ খোয়ালো দাগ যাইতে 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 1 টিয়ার হকল লাই যতক্ষণ মাপ ন করিব বহুত জান্নাতীয়র আল্লাহ জাহান্নাম দিব, জাহান্নামে তেরে তুই জান্নাত দিব। মনে থাকবে না? মা ফাতেমা নবী বংশের উজ্জ্বল নক্ষত্রী বলে গোটা বিশ্বকে জানান দিলেন। সিরিয়ার প্রেসিডেন্টের মেয়ে, কোটিপতির মেয়ে মুস্তাফার আওলাদের মামলায় জেনে ফেললেন। কারণ আমার রসুল আগামীকালের জন্য কোনো সম্পদ রাখতেন না। সুবহানাল্লাহ। এখন সিরিয়ার বড় কোটিপতির মেয়ে, ওই নাম ছিল ফাতেমা, তার নামও ছিল ফাতেমা। নবী নন্দিনীকে দেখার জন্য চলে আসলেন সখী বান্দি নিয়ে, বিরাট হাওদা করে ওটের উপর সওয়ার হয়ে 60টি স্বর্ণের থরে অজস্র কাপড় সুপড় নিয়ে মা ফাতেমার দরবারে আসলেন। হায় হায়, নবীর ঘরে তো গরিব মানুষ, একবার দেখতে যাব সেই মেয়ে কত দানবীর। সমস্ত মালগুলো খুলে রাখলেন। আমার প্রিয় রসুলের কলিজার টুকরা নন্দিনী মা ফাতেমা মিতাই বলে ডেকে আদর যত্ন করে প্রথমে লেবুর রস দিয়ে একটু শরবত তৈরি করলেন। এবার শরবতের পর একটু করে বসার ব্যবস্থা করলেন। ফাতেমা সিরিয়ার কোটিপতির মেয়ে দেখে জিজ্ঞাসা করতে লাগলেন, এ কি মেয়ে, এত সুন্দর সাবলীল ভাষা, এত সুন্দর চরিত্র, এত সুন্দর কথাবার্তা, না জানি বাবা কেমন, না জানি মা কেমন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার আমার নবী কলিজার টুকরা মেয়ে ফাতেমা কথোপকথনের মধ্যে লেগে গেলেন। কিছুক্ষণ পর যেইভাবে আরবের নিয়ম নাস্তার ব্যবস্থা করলেন, বলে যে আর কিচ্ছু নেব না,
আমি কোটিপতির মেয়ে, সিরিয়ার জমিন থেকে এসেছি, এগুলো স্বর্ণের থরে, এগুলো আপনার জন্য কাপড়। আমার মা ফাতেমা একটা কাপড় নিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বর্ণের ব্যবহারের একটা কানের দুল নিলেন, ইয়াতবা হাতের কাজ নিলেন, বাকি সবগুলো একটা করে রাখলেন। বোন আমার মিতাই ফাতেমা, এগুলো আমার বাবার কাছ থেকে নিয়ে এসেছি। আপনি তো মুসলমানের ঘরের মেয়ে, আমি একটু ট্রাই করতে আসি নাই, আপনার সবকিছু চরিত্র দেখে আমি পাগল পারা, এগুলো আপনি ব্যবহার করবেন। বলে যে বোন রে, আমি তো রোজানের বাদশার মেয়ে, তোমার বাবা কত বড় পয়সাওয়ালা জানি না। আমাদের রীতি হলো সমস্ত সম্পদ আমার কাছে লাগবে একটি, আমি 50টি পোশাক ব্যবহার করতে পারবো না। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আয়ুদ্ধ নলি কেন করতাম, ঠিক না? আর মা ফাতেমা একখান লই হযরত বেলাল দিয়ে ডাক, পর্দার ভিতর তুন বেলাল ইন বিয়া, কিন্তু বাইতুল মালের মধ্যে সবাই সিরিয়ার ফুশিয়ালার মেইফা 200 গুর পানি সারে দিও বইনি না নিদ অনলাই হতো না। আয় অর জিনিস লই, আর শরীয়তে মুহাম্মদের মধ্যে আগামী খালিল্লাহ জিনিস ডাকন না নাই। অনে যা খানা নুন, যা হসুর নুন, যা স্বর্ণ চাঁদি নুন, আর কিনা আয় লই, আর কিন ব্যাগ কিন বাইতুল মাল জমা দিত। হয়তো ইন কিরিব, হয়তো মদিনার গরিব গরবা ফকির ফকরা এতিম মিসকিনের বন্টন করে দিল। ও বোন, এগো হর দাম হতো না হইতে না, হয়তো 1 কোটি নিয়ে তো কি দে সুবহানাল্লাহ হন না, আর কেন বড় করে হন না। আয় দোনো জাহানের বাদশার মেয়ে হইলাম জানো না, ইবের নাম ফাতেমা, বড় করে না সুবহানাল্লাহ। জীবের জিন্দেগির ভিতর একক তো নামাজ খোঁজা নয়, ইবের নাম ফাতেমা। জীবের জিন্দেগির ভিতর একবার স্বামীর কাছে একজোর ছুরি দাও, উগ্র ফেটিকুট দাও, উগ্র ব্লাউজ দাও, উগ্র শাড়ি দাও, সামান্যতম হন আবদার নিজের স্বামীর কাছে ন রাখে দে, ইবের নাম ফাতেমা। সর্বশেষ শাহাদাতের আগদি যেতে রোগাক্রান্তই সুবহানাল্লাহ মা ফাতেমাতুজ জাহরা রসুল পাকের শাহাদাতের পরে সিদ্দিক আকবরের খেলাফতের মস্তদত গই ও দিল লেবাস দেখি যেতে মাতি ওয়া খলিফাতুল মুসলিমিন আয় ফাতেমা খলিফাতুল মুসলিমিন আস্তে করে দিয়ে গই দুনিয়ার সবাই এখন তাজিব অনুগ্রহ গুরু মেইফা ইবে আসিদে অনতিয়ে গিয়ে তোমারা ইবে হন নমসিনা সিন্নি দিয়ে দিয়ে একনা বড় করে সুবহানাল্লাহ অবুক 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 কি হইতে যায় রে আয় আর বাফর মেইফা আর বহুত দিনের সম্পত্তি না দিয়ে দাও বড় করে সুবহানাল্লাহ না হইবেন ইতুন দিয়েন শিক্ষা হইয়া হইমা হসরনলা হুজুর আমরা দদিন দিন জীবনের মধ্যে আর ওর গোবর রাখি আরো 5 দিন আর তো সমাবেশ থাকি আরো ভাইজান তো আমি কে থাকি তার ভিতরে ভিতরে চলে যার কি আমরা আল্লাহ না ফারদ আল্লাহ কবুল করুক আরো সম্পত্তি দিল খলিফাতুল মুসলিমিন আওয়াজ নাই মুখ জবান বন্ধ দিয়ে লই কত কমফোর্ট ডেমে 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 সুগুর পানি ভরে মা ফাতেমার রাগি বদাস করিন না পারে আর হা অনহ না অনহর গুসই চলিছি একে আইরুত আর নতুন বাড়ি না পারে হতে এমন জ্বরাক্রান্তই একদিন কি 2 দিন বা স্বল্প দিনের ভিতর সভাসদের মধ্যে উজিরের দায়িত্ব মোরালি সেরে খোদা ফিদা এরা হতে আরো মা ফাতেমা অসুস্থ সিদ্দিক আকবর হতে ওদিন আর দরবারের তুন ফেরত গিয়ে দে এদিনের তুন আরো ফাতেমা অসুখ বলে উন্নি দি আরে তুই তাড়াতাড়ি যাও সুবহান সব আমায় দিয়ে আলি গিয়ে আলিগড়ত গিয়ে 15-20 মিনিটের ভিতর সংসদ ভাঙি হযরত সিদ্দিক আকবর এখন বড় করে সুবহানাল্লাহ খরানা জি মুসল্লি তুই হয় হয়তো আয় আর নবীর ঘরের গোলাম আসি আওয়াজে বুঝি না বুঝে মৌলা আলী তাড়াতাড়ি উড়িয়ে দরজা করে দিয়ে অনে খলিফা না
আইন না নাজে আতুন ডল্লার দে আরো ফাতেমা চোখ যদি রাগান্বিত আর মিকে পরে আয় সিদ্দিক আকবর সার মারি দিবি আতুন ডল্লা দোয়ালি আজ এতুন স্বল্প দিন আগে পৈতৃক সম্পত্তির লাগিল আয় সিদ্দিক আকবরের জ্ঞান গরিমা যে দূরই কোরআনের মিক্যজ্ঞ জাপ দিয়ে রে চাইলাম আল্লাহু আকবার কোরআনের মিক্যজ্ঞ জাপ দিয়ে চাইলাম আয় কোরআন তুন বার করে না পারি আর ফাতেমা আয় সম্পদ দিতে জম কিনা আল্লাহু আকবার আরে রে নজারে অপরাধ করছে কিনা আতুন ডল্লা দে আরো ফাতেমা মুস্তফা যেতে বিদাইলর আর আয়েশা দুরু সগুর পানি সারি সারি এলান দে মেইফা খাদের বাবু খাদের খানা খানা খই যেতে আর আয়েশা আসি দি তোরা কি ফরি গিয়েও না আর নবী এলান দিয়ে ওমা ফাতেমা ন হাদিস আর গরনা তুন যদি কেউ আগে আর খরতাই ওমা তুই আয়েশা আর খরতাইবা নবী গায়েব জানে না জানে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আর নবীরে আল্লাহ এই শিখাই কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন যত জানার প্রয়োজন আর সব আল্লাহর মেহমান বানাই বিশ্বরে জানাই দিয়ে দে জান্নাত ন জাহান্নাম ন আরশ ন কুরসি ন লৌহ ন কলম ন চাঁদ সূর্য ন আল্লাহ নিজেও তো দেখা দিয়ে দে आला हज़रत कलम और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद अल्लाह होते গালর সামরা জোতা ফেলে দি শেষ করে দিই খবরদার ইয়া রাসূলুল্লাহ যেতে গালর ফাড়া দি বাতিল ফিরকার গোষ্ঠী ওরে নবী গায়েব নজারে বুড়ি হইবু আয় খোদাই খোদার খোদাই ব্যাকিন অনর জুতি দিয়ে রে দেখাই মুনিব জাহাদিদ দি আর নবী তোর খোদার হইয়া না বড় করে না इल्ले खुदम ताली ना जब भी जोबा इमाम माँ फातिमा तो ज़हरा रज़ियल्लाहु ताला सिद्दीक अकबर दरजा तुम ढुकते न आरक ना खाना करे दिवल्ला होना खुद क्या खुदा अली अना मुदीरतुल इल्म वालियन बाबूहा और तो इल्म और शहरान नबी दरजा तो अली कना करे कौन सा है बुल को जीनी मौलानी दुश्मन गुरबानी सरे दिए बने दज्जे ओ सिद्दीक अकबर ए खलीफातुल मुस्लिमीन ओने बुल खइला गजुन अल्लाहर कुरान खदमा काना मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूल अल्लाह व खातमान नबिय्यिन আবার তাফসীরুল কুরআন বিল কুরআন লা তাজালু তুয়া আর রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বাদা খলিফাতুল মুসলিমিন সিদ্দিক খোদার জাতের কসম করে কইতি অনতুর বড় মুফাসসির আবার খনে ফাজেবু আলী মাওলা আলী কইতি আল্লাহর কসম অনেক ঠিকই কইছুন আর নবীর কোন মিরাজ বন্টন হইতুন এক নাম্বার হইতি যদি বাপ জিন্দা থাকে বন্টন গরিবের ক্ষমতা কি আছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার আর নবী বে কার বাপ ন কার দাদা ন কার হাক্কু ন কার চাচা ন ইয়া আল্লাহ নবী যখন পৃথিবীর জগতের মধ্যে ও ফাতেমা ইবে যদিও বা তোমার বাপ ও মাওলা আলী যদিও বা তোমার শ্বশুর আব্বা ও সিদ্দিক আকবর যদিও বা ইবে তোমার লাই আমরা আয়েশা সিদ্দিকা দিয়ে রে জামাতা এ উসমান গনি রোকাইয়া উম্মে কুলসুম দিয়ে রে যদিও বা ইবে তোমার শ্বশুর আব্বা এ মাওলা আলী যদিও বা মা ফাতেমা রে দিয়ে রে ইবে তোমার শ্বশুর আব্বা হাফসা রে দিয়ে রে ও ওমর ইবনুল খাত্তাব যদিও বা আন নবী ইবে তোমার ওর বেড়া খবরদার খবরদার আয় খুদাই খুদি আন নবী ইবে কেয়ার বাপ নো কেয়ার দাদা নো কেয়ার শুদ্ধ খানদান নো ইনাই দুনিয়াবির রসম আদায় গুজ্জি দিয়া কেনা আল্লাহ ইবে নবী হন বড় করে না সুবহানাল্লাহ আর কেনা বড় করি
खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मुकाम यासीन ताहा तेरा ही नाम खैरुल बशर पर लाखों दुरूद और आई जाने जाना जाने जहां सादा के तुम हो शाह शाह नाजा के हम हैं अदना गुलाम खैरुल बशर पर लाखों दुरूद और এরকম নাতগুলো বললে আবার ওয়াজ বেড়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন না নবী কি আমার বাবা নবী কি আমাদের মতন তো जिसका कोई इसानी नहीं वो नबी लम याति नजीरुका फी नजरिन मिसले तुना शुद्ध पैदा जाना উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এরকম আরো সামনে যদি যাই আরো অনেক কথা বেরিয়ে আসবে মা ফাতেমাতুজ জাহরা শুয়ে শুয়ে শুনতে লাগলেন আর মাওলা আলী করার দিয়ে দিলেন হযরত সিদ্দিক আকবর এবার হাসি ফুটে গেল গোটা বিশ্বকে জানান দিলেন খবরদার আমার নবী তোরা কি মনে করলি নবীকে সাধারণ মানুষ নবী গায়েব জানে না নবী মাইঠা নবী পাওয়ারলেস নবী গুনেগার খবরদার 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 আমার মুস্তাফার শানে এগুলো বলা যাবে না কাল কিয়ামতের ময়দান যখন আসবে আসা আইয়াবা থাকা রব্বুকা মাকাম মাহমুদা তো মা ফাতেমার সম্পদ পাই না নমাতে পাই না কোন হইতে পাই না সম্পদ পাই না কেন পাইতে কিনলে এক নাম্বার নবী জিন্দা দেই দ্বিতীয় নাম্বার নবী মা ফাতেমা যদি হয় তো নবী তো রুহানি আরফ হওয়া বড় করে সুবহানাল্লাহ নবী তো রুহানি আরো সন্তান এর হিমে মা ফাতেমা ফাতেমা ভাই না আরো ভাই এত লাইন নবীর সম্পদ দখল এখনো অবন্টিত তাই এখন বড় করে সুবহানাল্লাহ না আল্লাহর বুঝিবার তৌফিক দাও সর্বশেষ সম্রাট মা ফাতেমার আই বোথ আনি সাবস্টেন্স এতেকারের মুহূর্ত মৌলা আলী শেরে খোদা ও আরো মাবিল করে কেন খেয়াল করুন ও ফাতেমা তুই দুনো জাহানের বাদশার মাই ফানো না জি এই পর্যন্ত তোমার আর বিয়ের বয়স তুই আতুর কিছু নসালে দে খোদা আয় সাইতেম কিনলে আর স্বামী বরিবে হন আয় ফাতেমা সিন্নি দেন হসায় তোমার কারা বড় করে হন না দিন মজদুরি কো জিনা না করে ডেলি লেবার গিরি কো জিনা না করে তো এত লাবনি কিছু না চাইবে না তো আতুর মহৎ দে খালি কিয়ামতের মানত আরগিন বাদ দিয়ালেন দিয়া যে মেইফাল্লাই আর নবী নিজে তিয়েরে সম্মান করতেন আর মেইফা বড়লি আর সুমদিনা খরত বাফল্লাই জায়েজ বাফল্লাই ইয়াতে দুনিয়ার কুজাত্তরগি আফন বাফল্লাই যোগ্য মেইফ তো দাগে জন না বোট ডর নজিবিল্লাহ না ইল্লাহ না নোয়ার আর আন নবিয়ে খোয়ালো সুমদিতু নিজু সিঁড়ির মধ্যে আনিয়ে ভয় থিল মার সমস্ত কৌশল বিনিময় করত সুবহানাল্লাহ এখন ঘটনায় বাদ দিয়ে গেলাম যে শুধু নারীর মর্যাদা গান দেখাই বেলায় আন নবী ওয়াজহিলাত কুররাতু আইনি ফিস সালাত আন নবী হদে হুবিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আয় তোরা দুনিয়ার তো তিনজন জিনিস ভালোবাসি আতিবু একানে যদি হসবো ওয়ান নেসাউ নারী জাত তারা ঠান্ডায় চলে নবীর দুশ্মন হলে তর্জমা করত দেয় নবী এগারুও তেরুও মতান্তর সাতেরুও বিয়ে যদি কিনলেই নারী লিপসে নবীর তাসিল দিন ওটা বিয়াক্কল জাত উগ্গব বিয়ে করে রাখিবার ক্ষমতা নাই বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সাহার কিতাব কুল আন নবীর আজওয়াজে মুতাহহারা ধারার মাহলে
11 বিবি রাখি দে একগো বিবি আর নবীর বিরুদ্ধে হন সংগ্রাম বুঝছি না ফাজি না তো নবী বি গাঁট ঢুকে দে না তুই উগ্র বললো ঠিক তাই না ভারর আর নবী 11 বিবি 13 বিবি 17 বিবি কেন করে রাখি এখানে বড় করে সুবহানাল্লাহ হনো তরুণ আছে না নবী বের খুলজের টুরে মিয়া মা ফাতেমা এদিনে এলান দিল দি আয় আর আবু বকর ক্ষমা করে দি বলে আয় বললে বুঝুন নয় দে আবু বকর ভালা গুজি সুবহানাল্লাহ ইয়া রাসূল পাকের কন্যা মানে না মানে আর বাপ মা ফাতেমার বাপ একত্রে জিনা আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন এবার মা আরো মাওলা আলী শেরে ওদের সংকেত হঠাৎ করে হদে কিছু সনা আর বলি আচ্ছা তুমি যাতে মরিবের আগে দেখেন হতে আর এক জোড়া স্বর্ণ রানি দিবে হোক না হোক আর আরো মা ফাতেমায় হদে আল্লাহ ইগো ফেক্কে নিকে আনার আনন্দ মাওলা আলী হদে ফাতেমা আর তো মনে করছি আজ তুই আর তো স্বর্ণ চাঁদি রূপাহীরা কিছু চাইবে ইবি কি হইলে আলী অনর ফকটের মধ্যে উগ্র আনানিবার ফুসেও নাই নবী গায়েব জানে তো না আর নবীর হল জট্টুরা মাই ভাই গায়েব জানে হায় হায় মৌলানা তিকদ্দত করে দিয়ে খাদি আলী আইন অনর নহই দি অনর ফকটত তিয়ান রাহন নাই জানি আয় বিবি যদি উগ্র আনারতুন বেসাইতাম যাই ওরা হজ্জ করে লইতেন না মরতাগাত যাইব আর স্বামী বড় যদি আই ফাতেমাতুন সামান্যতম কষ্ট ইয়ান পাই আর মুস্তাফার আয় কি জবাব দিও নবীর কাছে কো বাঁধি সাহেবের লাগিয়ে দি আর নবী ন দে বাঁধিয়ে কেন আর আলীর খেদমত করিব আর ফাতেমা সংসার ক্যাঙ্গুরি গোসাই জামাই ক্যাঙ্গুরি সেবা গরম পরে রান্না ক্যাঙ্গুরি হামন পরে যুদ্ধর ময়দানত ডেলি লেবার গিরি করি আইলি ফাঁকা ক্যাঙ্গুরি গরম পরে দুনিয়া সর মেই ভয় কেন শিখাইবু বাঁধিয়ে কেন শিখাইবু মারে ফাতেমা আই তোমারে বাঁধি দিন না ফারিদি আর মৌলা আলী শেরে খোদার খেদমত দুরুজাহানের বাদশার মেই ভয় স্বামীর খেদমত হারে হয় ইয়ে নাই শিখে দিম না আর ফাতেমা সাথে মনে তাই মনে ফাতেমা এবার দি ইয় নাই বন্ধুত্ব যাই উগ্র আনার টিয়াঙ্গল এন্নি এন্টি সমত বেজাল বেগুন তো জানা আছে ইয়ের হই মার দেরি যাবে যাব যাত একবারে টুকটুকে লাল উগ্র ভাই আল্লাহ এই সময় সুযোগ বুঝ্য করে ধরে দিয়ে দেখি তার কবিরাজর হাসে গিয়ে কবিরাজর হয়তো তোমার রোগ যাবে গই ফনা উগ্র গাছ ফনা আনার ফোন ইস এখন বিয়াক গুড়ি গাড়ি রে মৌলা আলী যে রোড দিয়া ইর বুঝিয়ে যাই হতে ও নবীর পরিবার না না আল্লাহ রসুল জি জামাই না নয় সুবহানাল্লাহ হত কি রে এত মৌলা আলী আসতে করে দিল ওই বেড়ার আর নাই ইবে তার ফাতেমা লালো দিয়া হায় 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 আমা অবনকল স্বামী হত বড় সম্পদ নিজের স্বামীর কদমত তোলে ব্যস্ত আরো মা বোন ঠিক না ভাই ঠিক এত লাগুলে আবার ইয়ান মনোনগুজন আল্লাহর কোরআনে তো হুন্না লেবাসুল লাকুম আনতুম লেবাস বই বানো সকরানি না ইবে কিনা বান্দি না নাসাউকুম হিরসুল লাকুম হই রাখবে জিল্লিল্লে খবরদার 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 স্ত্রী হল স্বামীর ভূষণ স্বামী হল স্ত্রীর ভূষণ এত আল্লাহ মারে হতবারিদের করে দিয়ে কাল দিব মারে তারা কমেডি হরে আহা আর নবীতুন ফুসাল্লাহ দাঁড়া বুট খারে দিয়ে ক্যান্ডিডেট তো বেশি হাতে ফুসাল্লাহ নবী যারা হয় এবারে বুট দিব কিন্তু বেগুন সাহাবি একজনের পক্ষ গেলে একজন গোসা নইব মাতন নবা মনোযোগ শেষ করি তাই যারা টেঁয়াটুকু দিবেন আরে তিন মাই ফরলাই মাথা গুজে ঠাই জান্নাতের একখান জায়গা কিনিবেন হাতে মনে চাইব আজি রাতি আয় 20,000 টাকার উর্ধে দিও আজি আর ইনকাম 60,000 উর্ধে আর বাপে আর ভাগ করে দিতে 3 ভাগ 2 ভাগ তুই হাত তারিব 1 ভাগ তোমাতে দিবেলম করিব তা যদি 20,000 টাকা দিতে পারি আজি রাতিয়ে অনরাতে 200 টাকা দিবার ক্ষমতা নাই তৈরি জন বড়তুন উড়িবার আগে গুনামাফ আল্লাহ কবুল করো বড় করে আমিন হন না অনরাইতে নারাইতে কইতে জুরে দে ফুতিন উর্গুমাতা কি রে এনে দিয়ে দেন ইতে তো নগো পপন লেভেলে সারা নাস্টনা ভালি তার বোন ইতার মা ইতার ভাই হাইবু নফাল্লি কেউ দিবে লাগি তো সারা নাস্টনাতে বিজ্ঞান করি অনরা হাসে ব্যবসা করেন
ব্যবসা সুন্নতে মুস্তফা ফাইলিল উগ্গ পপন লইম আল্লাহ কবুল করক এখন লড়াচড়ানো করিবেন আর মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া বুঝে গই ওয়া মাওলা আলী অনন্য বিজাদার না ব্যাকুত্তর ফেরত হইল নবীর ঘর তুমি কে ফেরত না একখানা বড় করি আল্লাহু আকবার আর কেন বড় করি হন না ये दरबार रे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते আর নবী তো আওয়াজ না দিতে না পারে এখন নবীর আওলাদ মৌলা আলী সুবহানাল্লাহ মা ফাতেমা জামাইর হতা করে দিয়া সুবহানাল্লাহ বুঝে হতে যাই রে ও মৌলা আলী আই গো হুবিরাজ তো না দিয়া গাছ ফোন আগো যদি আনার ফাইতাম ইবে বলে আয় এবার রষ্টশয় সুমিসা হালি আর রোগ ভালো যাবে মৌলা আলী মুখের হালা করি বলি 2 কদম 3 কদম যাও তুই কদম বাড়িয়ে রোদ আল্লাহ ইবে তো আর বিবি ইবে তো আল্লাহর বন্দা এবার রক্তর কেউ ন আর মনিপুরে কি জবাব দিও আর বড়ুতা জবাব দিতে জুম সুবহানাল্লাহ না আর বিবিরাই জবাব দিতে জুম আই বা অদ হইম দেরি কিন্তু বুঝেরা যদি আয় ফেরত দি আর মনিবু তারে ধরিব তুই তো বিবিল্লাই মোহাম্মত রাখু কিন্তু বন্দাই তো আর বান্দা আসিল সুবহানাল্লাহ কেন বড় করি হন না ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম ব্যাংকত জমারাইবেন দে এত নো আর খোদায় খোদে আয় তোরে বত্তন ফুরাই খানা দি হাবেল লাইলে ইউজ দে রুটি সিরত দে অর্ধেক তুই খাবি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিবি ইয়ার নাম দিব আনফিকু মিম্মা রাযাকনাকুম জামাতুন ন হাতে নাই হলাত নাই নজে এক গুড় আছে অর্ধেক দিবেল সুবহান বুঝতে কষ্ট না হবো আরো মা ফাতেমা ইন্দি আরো মাওলা আলী পিছে ফিরি অবা কেউ নিজে সুলি উগ্গ করি দানা করি হা ভাই নিশ্চয়ই আস্তে আস্তে করে থাকি এতে কিন্তু আরো ফাতেমা 70 দিন পারে ওরে জ্বর উড়িয়ে রে তো আর একটা আগর যুগুর ভিতর অ্যাঙ্গুরি টাক দিলি কিলি বের করে নিলে দিগু আরো মাওলা আলিয়ে কিলি বেরলে করে টানিয়ে বাঁধিয়েছি কুলি বুঝে আবার উদ্যাগ দিয়ে নিজুত্তুন ডাক করতে ফাতেমা ওমা আরো ফাতেমা আসতে করি উড়ি আরো মা দরজা খুলে দি সুবহানাল্লাহ কিরে ফাতেমা আয় বাজারত গেলাম আস্তে আস্তে তুই ভালো কেন হইলে ওদের নিশ্চিত আর তো মনত দেখেন আর মৌলা আলিয়ে কোন একখান বালা হাস গুজি তাই বালা হাস গুজি তুই কেন জানো হয়তো যদি অনে বালা হাস নগৈতেন আইসুয়া ত্রুড়ি নগৈতাম অনে বালা হাস গুজুন বলে আর খোদায় আর সোয়া ত্রুড়িবের সুযোগ দিই বালা হাস তাই নগরি নিশ্চয় আর কোন ক্যারেক্টার কোন আফম জনে বালা হাস গুজি তো অনত্তুন আফম জন আল্লাহ এই মুহূর্তে এখন আছে আতিককে মৌলার এখানে দি আর ফাতেমা সুকুরবানি বেলার আরে রে মুখ পরে খন্ড পরিব সুকুরবানিকে ফেলাইলেন সম্পূর্ণ ঘটনা যেতে হই আর ফাতেমা কত আলী আতে আরানার খন ফুটুনো আর নবীর দরবারত আর খোদার দরবারত আর মৌলা আলীর সম্পর্কে আপিল গুজুমাই নিশ্চিত আর মনিবে আর মুক্তি জনের পিছনে অনর দাঁড়িয়ে দে আল্লাহ বড় সম্পদ আল্লাহ আয় হায় হায় আলী আয় ওনারা কিছু হইতেন না হয়তো কি হয়ে যেত অনারা মাগুরি দিন না কেন তুমি তো আরে মনে কষ্ট না আয় তোরে মাফ কেন কিছু মাফর হাম তো তুই ন করো
আর চাল চলনে আর কথাবার্তায় এই তো তুষ্টি করতে যেই বউ পৃথিবীর জগতের মধ্যে মারা যাইব স্বামী যদি আল দিলে ক্ষমা করি দেন দুনিয়া তাইরে নাই ভাইবেলা জানা ইমানদারম পরিবর্তন কিন্তু দুইলে হবে না আল্লাহ আর কবুল করো আর কেনা বড় করে যে স্বামী আপন বিবি ওই একখানা করে বড় হতা হইলাম না আর রসুলের হতে তোমার তো কেয়ার মনোতাঘাত কিনলেস তো এক কাজ করো বৌরে কে বাঁধি বানাইও বৌরে কেউ সরমাইফা বানাইও সইরে গিল বৌরে কিল আছে না নাই একখানা করে নহাদালি ইসা মাসিবে হালি গা আল্লাহ নলাখিলি গা ফোয়া দিয়ে দিন আরে না দিবে ঠিক না ফোয়াই কে হাইল তুই কে হাইলে বহুত বস্তা কথা আছে না নাই নিজে খাইবার বান করেন নিজের খানা গুনিয়ে জামানা ধরতে আছে না নাই এরপরও মরদরও বুঝে না বুঝে বলে হন না গালা গালি হুড়ো হুড়ি করে না করে আহা বন্ধু অল বাফল পাই আর মাহবুব নবীর খুলজের টুরা মাই ফা কত অনে আরে এত লাই আফন স্ত্রীর লাই আন নবী এলান দে অসাবি তোমার বউ এ সাহাবি তোমার বউ ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান সুবহানাল্লাহ তোমারা বউর হাসে যাবে তিনর হাসে গিয়ে উগ্গয় ফলে রিপোর্ট আনি জোরত্তর দিয়ে আসরত্তর মধ্যে আই সাহাবি হতে তোমরা নিজে লই হাইবে বউরে পাঠাইবে গিয়ে যাইরা বউ কি রিপোর্ট আনি সংক্ষেপ একদম বউ কি রিপোর্ট আনি ফলে ইয়া রাসূলুল্লাহ আর বউ রিপোর্ট আনি দে ফল্লা নেতা গরত গেলাম আর এটা খানা পিনা হাবাই তো জামাই হইলে হয়তো জামাই গোটা 24 ঘন্টার ভিতরে একবার কিলিপ গো নামাইলি গুসো গো নামাইলি বউ জামাইতে শান্তি না ভাই এনে বাড়া খারাপ না দ্বিতীয় গো এসি ইয়া রাসূলুল্লাহ আর বউ এনে দে হতে নমারে টমারে গাল্লান এত খারাপ এত কর্কশ ডেঞ্জারাস একবারে এনে সামনে দিয়ে হতা হন না যায় উসুরে ফেলাইব আর মা বাপ ধরে মামা সাথে গেলতে হোগি দুবো তৃতীয় নম্বর আয়রে হই ইয়া রাসূলুল্লাহ আর বিবি ফল্লা না তার হাসে গিয়ে জিবি ইলেকশন করিব ও আর বাবা এক চেয়ারম্যান মেম্বার বসানো হইন অন্যান্য হইতে না নবীর হাদিস হইতে আস্তে আস্তে করে দূরে গিয়ে ইয়া কি হই ইয়া রাসূলুল্লাহ আর বউয়ে বিবিতুন রিপোর্ট নিতে এন উগ্র জামাই জিবে আদ দুকে দুকি আসুকে বড় করে না সুবহানাল্লাহ ইবেতুন বড় হতার আছে না আদ দুকে আসুকে আর নবী হতে তোমারা ইবেরে নেতা বানাতে তার মানে কি বুঝলেন দিয়া জিবে আফন সংসার রে বিবিরে সানন্দ বোধ করি সালাইতারে ইবে সমাজ চালাইবের রাষ্ট্র চালাইবের ক্ষমতা আছে বড় করে না সুবহানাল্লাহ তারা হুদা আছে না রাত দন জবাজ একটা ডেঞ্জারাস ইবে আন নবীর ফয়সালা এত আল্লাহ বউরে সরানি মনোনগর জন্য বউ বালা হই দেই নবীও বালা হই জগত ঠিক না বে ঠিক কি বউরে মারিবেন না ইয়া গালাগালি করিবেন না ইয়া হদু কোনো বউ তাকে তাহার বউ আর সালাম দিব কে সালাম আল্লাহ বড় আছে নাকি আর নবীর কে সালাম দিতে জি না মা ফাতেমা বাজি না মৌলা আলী বাজি না সাহাবী বাজি না আর নবী ও তোরা যেতাই করিবি ঘর আয় নবী ব্যাকিন জানি তোর অন্তরের খবর উদ্দ সুবহানাল্লাহ তো সালাম মধ্যে বড় ছোট আছে না সাজিয়া ওনার ফয় সালামের অভ্যাস নাই ওটা আসসালামু আলাইকুম তো ফয় শুরু করিব না করিব প্রত্যেকদিন করত আসতে বাইরেতে সালাম দিয়ে রে বাইরে সালাম দিয়ে ঢুকবেন কি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বুঝিবেন তৌফিক দান করো সর্বশেষ আর মা ফাতেমায় ওসিয়ত করতে আলী আয় তো দুনিয়াতে যাই গই তবে আয় হল দুনিয়াতে দিন মারা গেল উগ্র হাদিস আসাম না চাই না করিবা আরেকবার ধন দিলে তো হইব না লম্বা হাদিস আজ তো দুনিয়াতে যাইম গই আর রাখিয়ে সারা দিন উদ্যাপন করিবেন এক নম্বর রাতিয়ে সারা কোনো অর্গানাইজ করিবার দরকার নাই তার মানে হয়তো সৈয়দুন না স্যার মা ফাতেমা নিজেও জানে তাই জান্নাতি সুতরাং হাতে চিন্তা করিবার দরকার খন আইবু খন নোয়াইবু এতাল্লাহ জানাজার নামাজ যদি ফরজ আলাল কিফায়া গোড়া এলাকার তো একজনে বলল আদায় যাবে কিন্তু একজনে বললে আদায় বুঝে না সব পাইব না খোদার কসম মইয়ত যদি গুনাহগার হয় জানাজার নামাজ যেটুক করে ফজি ইতার আল্লাহ গুনাহ দ্বারাই জান্নামও জন ভুতুন
তাহলে এক ফায়দা উম্মতে মুহাম্মদিল্লাহ। দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে যদি মইয়ত জান্নাতি হয়, জীবনত 1000 মইয়তের জানাজার নামাজ পর্যন্ত উগ্র যদি জান্নাতি হয়, জাহান্নামের বাফত্ব ক্ষমতা নাই। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতানা হয়ে যেতে দোয়া করছুন। মইয়তি বে জান্নাতের দরজা তুন আবার ঘুরি আয় বুঝে কিরোড় তুই আবার আইয়ুর কা, কিরোড় তুই আইয়ুর কা কথা হ্যাঁ আসছি দি আতে জানাজার নামাজ পড়ি দে আর হুদুগুন এলাকার সনহর আর ভাই সুবহানাল্লাহ না আর জান্নাতি বানাই দিয়ে দে এলে উগ্র হকদার হন মর ফয়দা আছে না সাহেবের লাই তুই খোদা আই ইবেরে রাখি জানা যা তুই যদি মন নসায় খোদা আর জান্নাত দি ফেলা আয় হকদার রাখি যেতেন না জানাজার নামাজ পড়ে লাভ আছে না নাই। আহা অনার গোসল দিয়েবেন সুবহানাল্লাহ। ইনমুদি শরীয়ত লঙ্ঘন করে কিন্তু সুবহানাল্লাহ না ইয়ার বেঙ্গম আরেকবার আলি বহুত লম্বা মশা আর গোসল দিয়েবে হনো কেউ রাতিয়েকা তোমার দাফন করতাম হতে এদুর শেষ নত হনো বেগানা মাই ভোজন আর শক্তি চাই না পারে বড় করে সুবহানাল্লাহ হইবা। দ্বিতীয় নম্বর পৃথিবীর উগলতি আরো মা ফাতেমার মা আর গলতি মাওলা আলী সুবহানাল্লাহ এদুর হইলাম। এবার আস্তে করে গিয়ে হয়তো আর যেতে ওনারা গোসল গাছল দিয়ে এরা কাফন পরাবেন পর্দায়ন ভাবে দিবেন। এই দুইজন সারা আয় হদ্দুর লম্বা হদ্দুর বাইটে ইয়েনজনকে আজ করি না পারে আর খবর করিবেন দে স্যার খোনানো আর খবর করিবেন দে গোল সুবহানাল্লাহ রাতিয়ে গোল পর্দা হওয়ানি তিনজন মৌলা আলী বেদুর দিয়ে হানি ফাতেমা এলে কিলে হইলে হদে আর রাতিয়ে দফন করানোর মানে মানুষজন বেশি ডাকা ডাকি না করিবেন মানুষ বেশি হইলে আয় জনজানোর বাচ্চার মেইব বহুত কেউ আবদার করিব মানুষের দিয়ে করা লাইব সাইজু চাইব কোন খজনের আবদার রক্ষা করিবেন ইয়ে নতুন বাঁচিবেন লাই এক নম্বর। দ্বিতীয় নম্বর পর্দা দিকে নিতাম হন বেগানা পুরুষ আপন জন কেউ চোখ দিয়ে সাইন না পারে আয় ফাতেমা হন অবস্থার মধ্যে আছে সুবহানাল্লাহ। গোলগরি খবর কইতু আয় মোটা হদ্দুর আছিলাম চিকন হদ্দুর আছিলাম সাইরগো যেতে খোনা উড়িব এতে কবরে আয় খল্লে আসিলাম ইয়েন হয়ে দিব ইয়েন ওজের কেউ আজ করিন না পারে রাইতুর গভীরতার ইয়েন জনগণের যেন খবর ন পাই মানুষজন যেন হম থাকে পর্দার ভিতর তখন মানা আয় দুনিয়া সাদে সূর্যুত্তুন জেরে হেমে বেগানা পুরুষুত্তুন আয় গোপন আসিলাম তাত্তর গোপনতা আয় মনিবুত্তর বড় যাই কেন বড় করে সুবহানাল্লাহ আল্লাহ রে মা ফাতেমা জিন্দেগি লেবে তৌফিক দান করে আর কেন বড় করি কঠিন না হন মা ফাতেমা কি কঠিন বুঝছি না আল্লাহ রে বুঝিবার তৌফিক দান। সনহরার জমিনত আবাজ ঐতিহাসিক মাহফিল আমি বহুত মাহফিল দেখি 10 দিন ব্যাপী মাহফিল এদুর মানুষ পঞ্চম দিন প্রত্যেক দিন যদি এভাবে হয় আর মরিমৃত্যু স্মরণ হলাইব না ফটিয়ে সরকার আবাসীরা জাহান্নামে দিব কেন আর নবী আওয়াজ দিন দিয়ে স্পষ্ট এলান দে আল্লাহ তত এই মায়া কেন করিলে পৃথিবীর জগতের ভিতর জেরে হেমে বিউটি পার্লার সাজাই আমা অবনকল ব্যাধি বিনোদন হালাম এই ফরো ধূপ বানায় ফেলাই দরিদ্র না এরে হেমে সাজাই রে কেমন তোর মানব বুদ্ধি হালাম এই ফরে বিউটি পার্লারের সাজসজ্জা করি এরে হেমে ধূপ বানাই এরে হেমে সৌন্দর্য বানায় জান্নাত দান করি বোধ যারা আহলে বাইতে মুস্তাফার 10 দিন ব্যাপী মাহফিল সাথে লাগুন আওলাদের রাসূলের প্রেম ভালোবাসা অন্তর মধ্যে ঢুকে গিয়ে ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজাহা আমিন কবরাহু মাজারা মালাইকাত 70000 ফেরেশতাই অনর সনহরার সাধারণ কবরস্থানের জিয়ারত করিব আমিন জুর একবার আইব দ্বিতীয়বার আইন না পারিব দুনিয়ার মানুষের জিয়ারত আল্লাহ আইব না আমিন আল্লাহ আনারে কারবালা বুঝিবের তৌফিক দান আমিন নবীর আওলাদ বুঝিবের তৌফিক দান করুন আমিন আবাজি আর সামনে উগ্রফিষ্ট দরিদ্র ফালি বহুত ওয়াজ গজম মনে করে আসছিল কিন্তু এত গভীর রাত আর রাতে কাজ সমগ্র মানুষ লড়তে দিলাম আলহামদুলিল্লাহ
আল্লাহ সনখারাবাসের ঐতিহাসিক সনখারা বানাই দাও শূন্যতার একখান দুর্গ হিসেবে আল্লাহ কবুল করক যারার অর্থ দি যারার স্বার্থ দি যারার প্রেম দি যারার ভালোবাসা দি আজ এর মাহফিল সফল হই আল্লাহ তাআলা তুই লক্ষ লক্ষ কোটির তুই মালিক বানাই দাও আওলাদে মুস্তাফার জান্নাত জিয়ান আরার জান্নাতের তাইবের তৌফিক দান করো আল্লাহ এলাকাবাসীর কবুল করো চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি ইতে তুই মুক্ত করি দাও ইয়া আল্লাহ কারবালার ঐতিহাসিক মাহফিল দিয়ে রে ঐতিহাসিক সনহারার তুই কবুল করি দাও বড় করে আমিন হইবেন আল্লাহ জটিল কঠিন গুতুন ব্যাকরণ মুক্ত করি দাও অভাব মোচন করি দাও মুশকিলাত আসান করি দাও আল্লাহকে দোয়া করিবেন না বা আল্লাহ আর হনরূপ ন দেয় আলহামদুলিল্লাহ শুধু হাঁটুর দুয়ে ব্যথা দিয়ে দেন মণিপুরে ডাকির না পারেন তো বাজে 10 মাস জুমার নামাজ পড়া বন্ধই খুতবা শুধু বক্তব্য রাখেন দেখুন তো আমরা উঠে সমুদ্র দিয়ে উড়ন পর্যন্ত অবা যদি আই দুনিয়াতে এত সরে জন্ম পড়ে আই বৃহত্তম একখান পরীক্ষাত ফাঁসি দিই আমরা তো জানান ব্যাকুনে আর 500 মেই ফল্লাই 2,20,00,000 টাকার হাম আগামী 20 তারিখ শেষ হইব কথা হারিয়ে ব্যাগ রিপোর্টেড করে দি ফেলাই আর তার টিয়া নাইও বাজে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আর 3 ভাগের 1 ভাগ আর বাজের নির্দেশ মাজার কোন দিন দিয়ে শুধু আলহামদুলিল্লাহ হইবেন আলহামদুলিল্লাহ আজিয়ে প্রায় 38-39 নম্বর চলেন 30 তারিখের ভিতরে আর ফাইলিংয়ের হাত শেষ আগামী ডিসেম্বরের ভিতর 3-7 জন আয় গুণাগারে ফিরে ফেলে থাকি আগামী 2 দিনের ভিতর একখান ফয়সালা লাভের কথা আমরা আজিয়ে মন খুলি দোয়া করি মানে আরে 3 মাই ফরল্লাই আল্লাহ জানিয়ান মিলে দেয় আমিন আর যেন একটু সুস্থ করে দেয় আমরা 40 ইয়ার হদুগুর মাইফ আছে আমরা একবার সাহেবেল্লা যাবে আর 40 ইয়ার হদুর মাইফ আর ফালি ইয়ান বড় দাহের দিন হবা মোহাম্মতান শুধু উড়ি বেল্লাই হক কুলি কি নাই গোটা বাংলাদেশত ওয়াবি সুন্নি হারেজি রাফেজি মওদুদি আলে শিয়ার আলে কোরআন আলা হাদিস কেউ না করে কঠিন হাস দেই মাইফকে আল্লাহ না মানে নেবা যে সমস্ত মাবুনক স্বামী হারর উগ্র মাইফালইর হস্তফার মনত ফলই ব্যাক করে বিয়ে করতে চায় কিন্তু মাইফালই অনেকে বিয়ে করতে রাজি নাই আলহামদুলিল্লাহ 188 জন দিল ফেলাই গত বছর ওনার দোয়া চাইলাম 200 হাফেজা বানায় ফেলাই 10 সরের 500 মেইফাল্লাই এটা হনো বাফালা মেইফাল বিল্ডিং উঠিন না পারিবে হনো ভর্তি ফি নাই হনো খোরাকি নাই আয় অনুরাধ আল্লাহর বাস্তে মাথা গুজাবার ঠাই যাতে মনে নসাই নদ্দুন গরিবর নদ্দুন গুরুফল নদ্দুন আল্লাহ জান্নাত তাই বেল্লাই এতিম মেইফাল্লাই মাথা গুজিবার একখানটা আল্লাহ তুই ব্যস্ত একখান জায়গা বেগুন দিল আর খোদা সারি না পারে গুনা মাফ করে বেল্লাই কিডনি ফেল নয় বেল্লাই ওপেন হার্ট সার্জারি না করি বেল্লাই বুড়ত্তর উঠিবার আগে গুনা মাফ করি বেলাই মা বর গুনা মাফ করে বেল্লাই রিং না ফরে বেল্লাই ফোয়াল্লাই ভালো স্ত্রী ভে বেল্লাই মেই ফোয়াল্লাই ভালো স্বামী ভে বেল্লাই ফোয়ারের ডাক্তারের মৌলবী ফাঁস করে বেল্লাই হাতে মন চাই আজি অন্তত বেশি ন দিল একখান বৃষ্টিকে নোটো দিবের ক্ষমতা নাই ফাল্লা যাতে নাইবে নদ্দুন গরিবর নদ্দুন গুরু ফলে নদ্দুন যাতে মনে চাই আয় গোলামর ফোয়া গোলাম আরে তিম্মাই ফরর আদরিয়ে ব্যস্ত যাবেন লাগে নিজের সাধ্য অনুপাতে সৎকা করিবেন না কে গোস্ব হবেন না তাহলে আন মনিব সৎকায় দুয়ো সার্গো ভাই বিস্কারের তুল তিয়ন না আইগ নাথর কলিফুরি মহব্বত করে দিবেন যাতে মনে না চাই নদ্দুন হবা মহব্বত করে দিবেন আল্লাহ যেন কবুল করে আল্লাহ ব্যাকুর কবুল করক সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম मैं तो खुद उनके दर का गदा हूं অবাক কেন মনোযোগ দি ফরন না আতা দিয়ন নিউটন রাহন মার গুণা বাফর গুণা বিশাল লাই তকদির পরিবর্তনের বেলাই এ দুরাতিয়ে জীবন 18 দিন বিকে দিয়ে নবা ये सदका दिए ना बोला दफा में अल्लाह कबूल करो मैं तो खुद उनके दर का गदा हूँ अपने आका को मैं नजर क्या दो अब तो आंखों में कुछ भी नहीं है
اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آ کی بچھا دو میں تو خود ان کے در کا گدا ہوں اپنے آقا کو میں نظر کیا دو آنے والی ہے ان کی سواری پھول نعتوں کے گھر گھر سجا دو آنے والی ہے ان کی سواری پھول نعتوں کے گھر گھر سجا دو میرے گھر میں اندھیرا بہت ہے میرے گھر میں اندھیرا بہت ہے اپنی پلکوں میں شمع جلا دو اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آنکھی بچھا دو میرے جھولی میں بھی کچھ نہیں ہے میرا سرمایہ ہے تو یہی ہے میرے جھولی میں کچھ بھی نہیں ہے میرا سرمایہ ہے تو یہی ہے اپنی آنکھوں کی چاندی بہا دو اپنی آنکھوں کی چاندی بہا دو اپنی ماتھے کا سونا لٹا دو میں تو خود ان کے در کا گدا ہوں اپنے آقا کو میں نظر کیا دو اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آنکھی بچھا دو روضہ پاک پیش نظر ہے سامنے میرے آقا کا در ہے روضہ پاک پیش نظر ہے سامنے میرے آقا کا در ہے مجھ کو کیا کچھ نظر آ رہا ہے مجھ کو کیا کچھ نظر آ رہا ہے تم کو لفظوں میں کیسے بتا دو اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آنکھی بچھا دو قافلے جا رہے ہیں مدینے اور حسرت میں تھک رہا ہوں یا لپٹ جاؤ قدموں سے ان کے یا لپٹ جاؤ قدموں سے ان کے یا قضا کو میں اپنی صدا دو اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آنکھی بچھا دو میں تو خود ان کے در کا گدا ہوں اپنے آقا کو میں نظر کیا دو اللہ
গাউসিয়া কমিটির ভাইরা যারা শাহিন শাহী সিরকুটের গোলামের মধ্যে নিবেদিত প্রাণ হয়ে আওলাদ রসুলের মাহফিল সাজালেন, মওলা তুমি কবুল করে না। আল্লাহ সর্বশেষ পঞ্চম দিনের আখেরি ফরিয়াদ, এতিম মেয়েদের জন্য সৎকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। সৎকা দিলে তকদির পরিবর্তন হয়ে যায়, সৎকা দিলে জান্নাত কাছে আসে, জাহান্নাম দূরে যায়। আসখি হাবিবুল্লাহ, সৎকা দিলে খোদার বন্ধু হওয়া যায়। মাওলা মুনিবের দরবারে ফরিয়াদ, আল্লাহ আমি গুনাহগার গোলামের বাচ্চা গোলাম, সনহারার জমিন এসে রাতের গভীরতম মুহূর্তে সৎকা আদা করেছি। মাওলা আহলে বাইতে রসুলের প্রেমিক হয়ে বসে যেন কেউ গুনাহ নিয়ে উঠতে না পারে। মাওলা আমার এতিম বাচ্চাদের মা আর বাবা বানিয়ে সবাইকে তুমি জান্নাত দান করো। ইয়া আল্লাহ সবার মন আশা তুমি পূরণ করে দাও, জটিল কঠিন রূপ থেকে মুক্ত করে দাও, মুশকিলাত আসান করে দাও, যার যে সমস্যা মাওলা তুমি সমাধান করে দাও। ইয়া আল্লাহ এ সানহারার জমিনকে তুমি আবাদ করে দাও। আল্লাহ একটু করে দোয়া করিবেন বাবা, আল্লাহ যেন 200 বেশ আয় বিয়ে দিয়ে যেতে, ইয়া 42 বস্তা 44 বস্তা সল্লাদ দে উগ্র আত্মা যে কিরান্ন করে জিনে পর্যন্ত চলতে যেতে। আজ 4 বছর চলেন, প্রতি মাসে প্রায় 42-43 বস্তা চাও। অনার হাসা আবদার তাই বুঝে একবার সাই আইবেন তো আইনুলিয়ে কিনেব, যাইরে বই আইবেন হকুলিয়ে কিনেব। বিশিদবার আয় তাকি উগ্র মেইফা যদি এলাকাত ফোন বাপসারা মেইফাও কষ্ট পান, আর হাসে ফাটাই দিবেন। লাইবুদে একখান জন্ম নিবন্ধন, লাইবুদে সেরিকেন রঙ্গিল ফটো, লাইবুদে আসিনা বেগম, রহিমা বেগম, বাফর নাম পিতা মরহুম মৃত আব্দুল করিম আব্দুর রহিম, একখান নাগরিক সনদ যাতে করে রোহিঙ্গা মোহিঙ্গা নয়। দুয়ো গার্ডিয়ান বাদ দিলে মা হইতো অন্যকেও কথা হইতে না পারিব। যারা নানিয়া করিবি তাল্লা দুয়েন আইডি কার্ডের ফটো কপি, দুয়েন রঙ্গিল ফটো। আর আমি ফল্লাই নাম ধরিবেন ফাইলুল ডে চাইব, ইবার ঠিক আছে অন্য কথা হইতে পারিব। তালা মারা তাইব অনেক গেলে তালা খুলিব। অনরাতুন দোয়া চাই গোটা বাংলার জমিন এখনো আরেকখান দেখাইতে নাই দুই যাই অনার কাছে ফরিয়াদ তাইব। আর বাবার ওসিয়ত আর হনো বাহাদুরি নাও ইয়ানোর উসিলায় আয় বহুত ফাই আয় সাইডে আয় জিল্লে ফাই আর সনহারানো আর নবীর উম্মত ব্যাকুর ফাই। আল্লাহ ব্যাকুর কবুল করো। আর কথায় যদি কেউ আঘাত পাইতে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। একটু বেশি হয়ে ফেলায় সমবেশ খায় বেলায়, কিন্তু আমরা সনহারাবাসীকে এ ধৈর্য যে দায়িত্বের জন্য ইয়ান আল্লাহ ধন্যবাদ। আর গাউসিয়া কমিটির ভাই আর শাহিন শাহী সিরকুটের রুহানি সন্তান হন, আল্লাহ তারা ব্যাকুর কবুল করো, এলাকাবাসীর আল্লাহ কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।